জিলহজ মাসের রোজা কয়টি এবং এই রোজাগুলো রাখলে কি ফজিলত কি লাভ আমাদের সমাজের অনেক মানুষ জানে না, অনেক মা বোন জানে না, যার কারণে তারা এই রোজাগুলো রাখে না, যার কারণে তারা এই রোজাগুলো রাখতে পারে না। এই জিলহজ মাসের রোজা কয়টি অনেক মা বোন কিন্তু জানে না, যার কারণে তারা এই রোজাগুলো কিন্তু তারা রাখে না, রাখার সুযোগ তারা পায় না। এই রোজাগুলো রাখলে কি ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিলহজ মাসে কয়টা রোজা রাখতেন, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইগণ বন্ধুগণ, আমার এই জিলহজ মাসের প্রথম 10টা দিন এত গুরুত্ব, এত ফজিলতপূর্ণ। এই 10টা দিন হাদিস শরীফে সুস্পষ্টভাবে এসেছে। আমার ভাইগণ বন্ধুগণ, আমার হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আমার আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের আমলগুলোর থেকে সব থেকে বেশি প্রিয়। আল্লাহু আকবার। এমন আমল, এই 10 দিনের আমল আমার আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের আমলের থেকে সব থেকে বেশি প্রিয়। সাহাবীগণ এই কথা শোনার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের থেকেও কি বেশি প্রিয়? আপনি যে বললেন সব থেকে বেশি প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, তবে কি জিহাদের থেকেও বেশি প্রিয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুজাহিদের কথা আলাদা, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য নিজের জানমাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসতে পারে নাই, ওই মুজাহিদের ব্যাপারটা আলাদা। কিন্তু এর বাইরে সব থেকে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10টা দিনের আমল। আল্লাহু আকবার। এর বাইরে শুধু এটাই নয়, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 158 নম্বর পৃষ্ঠায় এসেছে, জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো আমল এত বেশি প্রিয় নয়। এই জিলহজ মাসের একটা রোজা 1 বছরের রোজার সমান, আর এই জিলহজ মাসের এক একটা রাত এক একটা লাইলাতুল কদরের রাতের সমান। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইগণ বন্ধুগণ, আমার এই জিলহজ মাসে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়টা রোজা রাখতেন? তিনি কয়টা রোজা রেখেছেন? আর আমরা কয়টা রোজা রাখবো? আমরা কিভাবে এই রোজাগুলো রাখবো? আমরা কয়টা রোজা রাখলেই আমাদের জন্য হবে? আমার ভাইগণ বন্ধুগণ, আমার এই জিলহজ মাসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9টা রোজা রাখতেন। জোরে বলেন কয়টা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9টা দিন তিনি 9টা রোজা রাখতেন, কারণ 10 তারিখেই হলো ঈদ, আর ঈদের দিন রোজা রাখা আমাদের জন্য হারাম করে দিয়েছেন কে? ঈদের দিন রোজা রাখা যাবে না। অনেক মানুষ বলে যে হুজুর ঈদের দিন নাকি অর্ধেক রোজা রাখতে হয়। নাউযুবিল্লাহ। ভাই, রোজা কি অর্ধেক আছে? রোজার সংজ্ঞাই হলো সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সমাগম থেকে বিরত থাকার নামই হলো রোজা। কিন্তু আপনি বললেন যে অর্ধেক নাকি রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ঈদের দিন প্রথম খাবারটা আপনার কুরবানির মাংস দিয়ে খাওয়া, এটাই হলো মূলত সুন্নত। এটাই কি মূলত সুন্নত। এজন্য কুরবানির মাংস দিয়ে প্রথম খাবারটা খাইতে হয়, তবে এটা রোজা নয়। এটা কি নয়? রোজা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9টা দিন তিনি 9টা রোজা রাখতেন। এজন্য আমরা তার উম্মত হিসাবে আমাদের করণীয় হলো আমরাও জিলহজ মাসের প্রথম 9টা দিন আমরাও 9টা রোজা রাখবো। কয়টা রোজা? আমরাও 9টা রোজা রাখবো। সকলের হাতে ধরে পায়ে ধরে বলি, ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটা অন্যান্য মুসলমান ভাই বোনদের কাছে চলে যায়, যার কারণে তারাও যেন এই ভিডিওটা দেখে তারাও যেন জিলহজ মাসে 9টা রোজা রাখতে পারে। কারণ এই 9টা রোজার এত ফজিলত ভাই, শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের সমাজের অনেক মা বোন, অনেক মহিলা, অনেক যুবক যুবতী না জানার কারণে এই 10টা দিন তারা রোজা রাখে না, ঈদের আনন্দ ফুর্তিতে তারা কাটিয়ে দেয়। কিন্তু আমরা এই 9টা দিন আমরা 9টা রোজা রাখবো, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই 9টা রোজা রাখা হলো নফল, তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ, তিনি এই রোজা তিনি কখনো ছাড়তেন না। হযরত উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নম্বরে হলো আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না, বাদ দিতেন না। জিলহজ মাসের প্রথম দশকের রোজা তিনি কখনো ছাড়তেন না। এরপরে প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা তিনি কখনো ছাড়তেন না, এবং ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ তিনি কখনো ছাড়তেন না। আল্লাহু আকবার।
তাহলে জিলহজ মাসের প্রথম 9টা দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা রোজা রাখতেন। আমরাও কয়টা রোজা রাখবো? 9টা রোজা রাখবো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যুবকের ব্যাপারে জানতে পারলেন। এই যুবকের অভ্যাস ছিল জিলহজ মাসের চাঁদ দেখা গেলে এই যুবক রোজা রাখতো, 9টা দিন সে রোজা রাখতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে জানতে পারার পর ওই যুবকরে জিজ্ঞাসা করলেন, ও যুবক, কেন তুমি এই জিলহজ মাসের প্রথম 9টা দিন তুমি রোজা রাখো? যুবক তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। এই দিনগুলো হলো হজের প্রতীক এবং হজ আদায়ের সবথেকে বরকতময় সময়। হজ আদায়কারীদের সাথে আমিও যেন নেক আমলে শরীক হতে পারি এবং তাদের সাথে আমার দোয়াগুলো যেন কবুল হয়ে যায়, এজন্য ইয়া রাসূলুল্লাহ জিলহজ মাসের প্রথম 9টা দিন আমি রোজা রাখি। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই জিলহজ মাসের একটি রোজার বিনিময় হলো একটি গোলাম আজাদ করা, 100টি গোলাম আজাদ করা এবং 100টি উট দান করা এবং জিহাদের সাজে সজ্জিত একটি ঘোড়াকে দান করলে যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে বান্দাদের আমল নামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। শুধু এটাই নয়, জিলহজ মাসের 9 তারিখ যেটাকে বলা হয় আরাফার দিন, এই আরাফার দিনে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখবে, এই রোজার কারণে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 2000 গোলাম আজাদ করে দিলে, মুক্ত করে দিলে, 2000 উট দান করলে এবং 2000 জিহাদের গোড়া জিহাদের সাজে সজ্জিত করে দান করলে যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তাআলা জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে ওই সবগুলো দিয়ে দেন। আল্লাহু আকবার। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি, আমি আল্লাহর কাছে আশা রাখি, যে ব্যক্তি এই জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিনে একটি রোজা পালন করবে, যার কারণে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ অর্থাৎ একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বান্দার 2 বছরের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসে আমরা 9টা রোজা, প্রথম 9টা দিন আমরা 9টা রোজা আমরা রাখার চেষ্টা করব, সর্বোচ্চ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।